রাত নেমেছে, গ্রামে নিস্তব্ধতা বিরাজ করছে। হঠাৎ দূরের বনাঞ্চল থেকে অদ্ভুত শব্দ শোনা গেল। গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে তাকালো। যুবক অনুভব করল এই শব্দ কোনো সাধারণ জিনিস থেকে আসছে না। তিনি সাহস নিয়ে গ্রামের বাকি মানুষদের নিয়ে সেই দিকেই এগোতে চাইল। শিশুরা ভয়ে দাঁড়িয়ে থাকল, আর বৃদ্ধরা সতর্ক করে বলল, এটা পরীক্ষা হতে পারে। যুবক দোকার দিকে এগোলে দেখল জাদুকরের ছায়া রাতের অন্ধকারে আরও রহস্যময় হয়ে উঠেছে। সে অনুভব করল শুধু ছায়া নয়, এখানে আরও কিছু জাদুর শক্তি কাজ করছে। হঠাৎ অদ্ভুত শব্দের উৎসে একটি ছোট আলো ঝলমল করতে লাগল। যুবক আরও কাছে গিয়ে লক্ষ্য করল একটি প্রাচীন ঘড়ি অদ্ভুতভাবে নিজে নিজে ঘুরছে। জাদুকর আবার উপস্থিত হল। সে বলল, সতর্ক হও, প্রত্যেক শব্দ, প্রত্যেক আলো মানুষের মনকে পরীক্ষা করে। যারা ধৈর্য ধরে থাকে তারা নিরাপদ। যুবক বুঝল, এবার ভয় নয়, সতর্কতা ও ধৈর্যই মূল শক্তি। সে নিজেকে মানিয়ে নিল, আর গ্রামের মানুষদেরও সাহস দিয়ে বলল, ভয় নয়, আমরা একসাথে এগোব। রাতের শেষে গ্রামের সবাই ঘরে ফিরল, কিন্তু সেই অদ্ভুত শব্দ ও ঝলমল আলো এখনও তাদের মনে ভয়ের ছাপ রেখে গেল। যুবক নিজের মনে বলল, এখন আমাদের ধৈর্য ও ঈমানই সবচেয়ে বড় শক্তি। গল্প এখানেই শেষ নয়। কিছু রহস্য চোখে না দেখলেও মনের পরীক্ষায় কখনো শেষ হয় না। কিন্তু কেউ জানে না, পরের রাতে অন্ধকারের গভীরে এমন এক জাদু বস্তু আবিষ্কৃত হবে যা পুরো গ্রামের জন্য নতুন বিপদ ডেকে আনবে। পরবর্তী পর্ব দেখতে আমাদের এইচকে মাসুদ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।